বেঈমান পাকিস্তান, ধ্বংস পাক যুদ্ধ বিমান। ফের সিএনএর খবরে শিলমোহর, ফের সুইফট রিটোর্টের চেষ্টা পাকিস্তানের। 12 ঘন্টার মধ্যেই ভারতে হামলার চেষ্টা করল পাকিস্তান। পাঞ্জাব ও সংলগ্ন অংশে হামলার চেষ্টা, তৎক্ষণাৎ প্রত্যাঘাত ভারতের। 5টি পাক ফাইটার জেট ধ্বংস, মৃত 2 পাক পাইলট। তৃতীয় পাক পাইলট কোথায় আছেন? প্রশ্ন একাধিক। দেখুন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আঘাত আসার পথেই প্রত্যাঘাত ভারতের। ফের সিএনএর খবরে শিলমোহর, ফের সুইফট রিটোর্টের চেষ্টা পাকিস্তানের, আর তৎক্ষণাৎ প্রত্যাঘাত ভারতের। ধ্বংস পাক ফাইটার জেট। পাক ফাইটার জেট ধ্বংস করে দেওয়া হয়েছে, তৎক্ষণাৎ প্রত্যাঘাত ভারতের। এ বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম কূটনৈতিক বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কি জানাচ্ছেন তিনি, শুনব। শোনানোর চেষ্টা করবো। তার আগে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, পাক ফাইটার জেট ধ্বংস। এবং পাকিস্তান দুটো শব্দ একসাথে এক লাইনে ব্যবহার করাটা খুব দুষ্কর একটা ব্যাপার। এবং দ্বিতীয় কথাটা হচ্ছে, এদের কথা বিশ্বাস করে বা মুখের কথা বিশ্বাস করে আমাদের বসে থাকা উচিত না, এবং আমরা বসেও নেই। একটা কারণ আমি আগের দিনই আপনাদের চ্যানেলেই বলেছিলাম বোধহয়, সেটা হলো একটা স্যান্ডউইচ টেকনিকে অ্যাটাক শুরু হয়েছে। এই স্যান্ডউইচ টেকনিক অ্যাটাকটা হচ্ছে এরকমই যে বালুচিস্তান এবং আফগানিস্তান থেকে ওরা যে প্রেশারটা পাচ্ছে, দ্যাট ইজ ডাইরেক্ট টেরিটোরিয়াল প্রেশার। এই প্রেশারে কি হচ্ছে, ওদের কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে পাঞ্জাব প্রভিন্সের দিকে চলে গেছে। যেহেতু পাঞ্জাব প্রভিন্সের দিকে চলে গেছে, সুতরাং আমাদের ইনিশিয়েশন পয়েন্টার্স গুলো কিন্তু সব পাঞ্জাব থেকেই হবে, এইটুকুনি আমি নিশ্চিত আপনাকে বলে দিলাম। এয়ারবেস ওয়াজ রেডি ফর দিস, এবং যেই মুহূর্তে এই ধরনের অ্যাটাক হবে তার একটা ওয়েস্টার্ন কমান্ড বা ওয়েস্টার্ন এয়ারবেস আমাদের রিটালিয়েট করার জন্য যথেষ্ট রেডি স্টেটে আছে। আজকের ডেটে দাঁড়িয়ে পাকিস্তান যে জিনিসগুলো করছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইমিডিয়েট রিটালিয়েশন প্রসিডিওরে এগোবার চেষ্টা করছে। যত তারা ইমিডিয়েট রিটালিয়েশন প্রসিডিওরে এগোতে চেষ্টা করবে, তত সেটা আমাদের কাছে সুবিধাজনক। কারণ যত ইমিডিয়েট রিটালিয়েশন হবে, তত প্রস্তুতি আমাদের থাকবে, তত রিটালিয়েশনের অ্যান্টি রিটালিয়েশন করার জায়গায় আমরা আছি। তবে যতটুকুনি আমরা বুঝতে পারছি, যেভাবে ওরা অ্যাটাক করার চেষ্টা করেছিল, ওরা চেয়েছিল কিছু মেজর এয়ারবেসকে এবং কিছু মেজর শহরকে অ্যাটাক করার। এবং যে এই যে ওদের টেন্ডেন্সি টু অ্যাটাক দ্য সিভিলিয়ানস অফ আ কান্ট্রি, দিস কলস ফর আ ওয়ার। আমাদের দেশে কোনো টেররিস্ট হাব নেই বা কোনো টেররিস্ট অর্গানাইজেশনের সেন্টার নেই বা প্যাড লঞ্চিং প্যাড নেই যেগুলোকে অ্যাটাক করে পাকিস্তান বলতে পারবে যে এখানে আমি টেররিস্টের এগেন্স্টে কাজ করেছি।